আমার ম্যাডাম কেমন জামাইয়ের লগে সংসার করে তাই দেখেন। কালকের থেকে বাসায় এই যে পানি নাই, এই ফয়সাল হইলে বোতলের পানি ছাড়া পানি খাইতে পারে না, আর ওরাও গ্লাস বইরা পানি খায় না, এই বোতলে এরকম বোতলে পানি খায় সব সময়। কালকের থেকে এই বোতল নাই, পানি শেষ হয়ে গেছে। তারপরে আরও বাজার নাই, এগুলা কালকে লেখাইছে। আজকে সারা দিন বেটা ঘুমাইছে ঘরের মধ্যে পইরা দইরা, কোনো বাজার এগুলা কিছু করে নাই। বিকালবেলা উঠা গেছে গা বাইরে, গেছে গা, বাজার করে নাই এখন পর্যন্ত, বাইরে বাসায় আসে নাই। আমার ম্যাডামে গিয়া এই যে পানির এক কার্টন পানি নিয়ে এলো, আর এই যে বাজার করে নিয়ে এলো। বুঝছেন কেমন বাদাইমা বেটার লাগে বেটি সংসার করে, দেখেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে ব্লগটা শুরু করলাম দুপুরে রান্না বান্না থেকে। তো এখানে যে আমি রান্না বসাই দিছি, আজকে হচ্ছে আমি বিরিয়ানি রান্না করতেছি। তো মুরগির মাংস ফ্রাই করতেছি আর বিরিয়ানি রান্না করব। আগে মুরগির মাংসটা বসাই দিছি, তারপরে বিরিয়ানিটা একটু পরে বসাবো। তারপরে আমি হচ্ছে আরও অনেক কাজ আছে, আর আজকে সকাল বিকালে রান্না হচ্ছে একসাথেই করব। বিকালে আজকে পিঠা বানাইতে বলছে, তো এই জন্য সকালবেলায় আমার ম্যাডাম বলে রাখছে যে বিকালে হচ্ছে মাংস পিঠা বানানোর জন্য। আমি অবশ্য ওদেরকে আগেই বলে রাখছিলাম যে মাংস পিঠা বানাইলে আমাকে সকালে জানানোর জন্য, আমি সকালে অর্ধেক কাজ গুছায় রাখবো, এই জন্য সকালে জানাইছিল। এরপরে আমি দেখেন আরবিদের বিরিয়ানি কিভাবে রান্না করি। প্রথমে আমি এখানে হচ্ছে ঘি দিয়ে দিয়েছি, ঘির মধ্যে আমি এখানে আদা রসুন বাটা দিছি, দিয়া সুন্দর মতো একটু তেলে ভাইজা নিলাম। আর এরপরে আমি এখানে শুকনা মরিচের গুঁড়া, লবণ, আর একটু হলুদের গুঁড়া, আর একটা ধনিয়ার গুঁড়ো, এগুলো আমি দিছি অল্প অল্প পরিমাণে। তারপরে আমি হচ্ছে পানি দিয়ে দিলাম। তো এখন আমি মশলাটা একটু কষাবো, কষাইয়া তারপরে আমি হচ্ছে পরে আমি চাল পরিমাণ পানি দিব। পানিটা বলক আসলে তারপর আমি চাল দিব। তো আমি এই দেশে বিরিয়ানিটা হচ্ছে এইভাবে রান্না করি। তো আপনারা দেখেন, আজকে আপনাদের সাথে আমি বিরিয়ানির রেসিপিটা শেয়ার করলাম। অনেকেই বলেন যে আপু তুমি বিরিয়ানি কিভাবে রান্না করো, রেসিপিটা আমাদেরকে দেখায়ও। তো এই জন্য ভাবলাম যে আজকে বিরিয়ানির রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করি। আর এখানে যে বাসমতি চাল, তো ওরা কিন্তু বাসমতি চাল নর্মাল ভাতও খায়, আবার বিরিয়ানি সব কিছুতেই বাসমতি চালই খায়। বস্তা ধরে ধরে কিনে নিয়ে আসে 20 কেজি করে। তো ওরা সবসময় বাসমতি চাল খায়, অন্য কোনো চাল খায় না। তো এখানে আমি বাসমতি চাল আমি হচ্ছে 1.5 ঘন্টা ভিজায় রাখছিলাম। ভিজায় রাখার পরে আমি যখন ভিজায় রাখছি তখন অবশ্য আমি 2বার করে ধুয়ে তারপরে পানি দিয়ে ভিজায় রাখছিলাম। এখন আমি রান্না করার আগে আমি আরেকটু ধুয়ে নিতেছি ভালো মতো। তো এই যে এখন আমি পানিটা ভালো মতো ঝরাইয়া এরপরে আমি যে বিরিয়ানির পানি আমি কিন্তু দিয়ে রাখছি, পানিটা বলক আসলে তারপরে আমি এই যে চালগুলা দিব। তো আপনারা দেখেন যে আরব দেশে বিরিয়ানি আমি কীভাবে রান্না করি। আর এখানে আমি আরেকটা 2টা জিনিস অ্যাড করছি যেটা আমি দেখাইতে ভুলে গেছিলাম। এখানে আমি 2টা তেজপাতা দিছিলাম, আর ওই যে শুকনা লেবু আছে, ওই লেবুর ভেতরের অংশগুলো আমি দিছি। দেখেন কালো কালো দেখা যাচ্ছে, এতে করে এই বিরিয়ানির টেস্ট আরও একটু বাড়বে। তো এই জন্য আমি এগুলা দিছি। তারপরে এই যে আমি এখন এই যে পানি দিতেছি মাইপা মাইপা, আমি সবসময় গ্লাসে মাইপা দিই। তো পানি দেওয়ার পরে পানি দেখেন বলক এসে গেছে। এখন আমি এই যে বাসমতি চালগুলো আমি দিয়ে দিচ্ছি। তো এই বিরিয়ানিটা আমাকে কিন্তু কেউ শিখায় না, আমি নিজের ইয়ের থেকে আমি এটা রান্না করি। তো একদিন আমি আমার ম্যাডামরা পিকনিকে গেছিলো হচ্ছে, তার ম্যাডামের শ্বশুরবাড়ির সব ননদ ননাস সবাইকে নিয়ে। তো তার ওই ম্যাডামের হাজব্যান্ডের ফ্যামিলি সবাই হচ্ছে পিকনিকে গেছিলো মাজরা ঘুরতে। তো ওখানে সব বাসার থেকে সব বাসার কাজের মানুষ রান্না বান্না করে দিছে। তো আমিও রান্না করে দিছিলাম, আমি 5টা মুরগি ফ্রাই করে দিছি। তখন আমি হচ্ছে ব্লগিং করি না, আমি ভিডিও বানাই না তখন। তারপরে হচ্ছে 5টা মুরগি ফ্রাই করে দিছি, আর বিরিয়ানি রান্না করে দিছি 2 হচ্ছে কি বলে হটপট। তো আমার খাবার দেখা সবাই মনে করেন যে যখন নাকি বিরিয়ানির হচ্ছে খুলছে, কি বলে হটপটটা খুলছে, তো আমার খাবারের গ্রানে সবাই মনে করেন যে আমার খাবার নিয়ে টানাটানি মানে শুরু করছে। এখন ওই বাকি যে খাবারগুলা দিছে ওগুলা কেউ খাবে না, আমার খাবারই সবাই খাইছে। ঠিক আছে, তো লাস্টে আমার বাসার লোকজন খাবার হচ্ছে করে নাই, ভাগে পায় নাই আমার খাবার, অনেক পছন্দ করছে। তারপরে এখানে আমি রান্নার ফাঁকে ফাঁকে আমি এই যে পানি ঢেলা হচ্ছে নিচ্ছি, বাসায় বোতলের পানি নাই। তো এই জন্য এটা হচ্ছে কি জানি বলে
মক্কার পানি। সে কবে ম্যাডামের খালাতো বোন মক্কা গেছিল সেখান থেকে দিছে, কিন্তু এই পানি ওনারা কেউ খায় না। তো আমি এক গ্লাস খেয়ে নিলাম রান্না করার পাশাপাশি, একটা নিয়ত করে খাইছি, আল্লাহ যেন নিয়তটা আমার পূরণ করে। তারপরে এখানে আমি যে দেখেন বিরিয়ানিটা যে দমে বসে রাখছিলাম, তো এখানে আমি এই যে জাফরানের যে কালারটা এটা আমি গুলাইয়া এই যে উপর দিয়ে হালকা করে দিলাম। আর এখানে আমি আরও কিছু জিনিস দিছি, সেটা ওই আমি যখন মুরগিটা ফ্রাই করলাম, ফ্রাই করার পরে যে নিচে যে মুরগির একটা তেল তেল ইয়া ছিল, ওইটাও আমি ওই বিরিয়ানির মধ্যে দিছি, যাতে করে বিরিয়ানির হচ্ছে গ্রানটা অনেক বেশি সুন্দর লাগবে, যেহেতু আমি মুরগির ফ্রাই করা তেলটা দিছি। তারপরে এখানে আমি পেঁয়াজ আর কিশমিশ বেরেস্তা বানাই নিচ্ছি, এটা কিশমিশ ভাজি আর পেঁয়াজ। তো পেঁয়াজটা আগে লাল লাল করে ভেজে তারপরে কিশমিশ দিয়ে দিছি। এখন আর দেখেন সুন্দর মতো কিশমিশগুলাও একদম সুন্দর মতো ফুলে ফুলে ভাজা হয়ে গেছে। তো আমি এখন এই যে বেরেস্তাগুলা দিয়া অনেকক্ষণ দমে বসে রাখছিলাম, তারপরে দেখেন আমি এখন এই যে লাড়া দিয়ে দিচ্ছি। দমে বসে রাখার পর আমার বিরিয়ানি কিন্তু একদম হয়ে গেছে পারফেক্টভাবে, দেখেন কতটা ঝরঝরা হয়েছে, মাশাআল্লাহ। তারপরে এখানে দেখেন আমি এই যে বিকালে যে রান্না করব, পিঠা বানাবো, পিঠা বানানোর জন্য আমি এখানে মাংস, মুরগির মাংস সিদ্ধ করে নিচ্ছি। এখন আমি হাড্ডির থেকে মাংসগুলো ছাড়াই নিচ্ছি। তো আমি এই কাজগুলো যদি এখন না গুছাইতাম তাহলে দেখা যাচ্ছে এখন দিন ছোট, বিকালবেলা ঘুম থেকে উঠলে আমার আর সময় থাকতো না। বিকালবেলা ঘুম থেকে উঠে আমার এই যে মুরগির কাইটা তারপরে এভাবে সিদ্ধ করে হাড্ডির থেকে ছাড়াইয়া তারপরে সবজি মবজি কাইটা পেঁয়াজ এগুলা রেডি করে সব কিছু কাইটা কুইটা যে মুরগির মাংসটা ভুনা করব, আবার ওইদিকে আটা মাখাইতে হবে, সব কিছু মিলিয়ে আবার বানাইতে হবে, আবার ভাজতে হবে, সব কিছু মিলিয়ে মনে করেন আমার অনেক কাজ হয়ে যায়, তো অনেক প্রেশার হয়ে যায়। তো এই জন্য আমি ওদেরকে বলছি যে যখন এই মাংস পিঠাটা খাবে তখন আমাকে সকালবেলা বলার জন্য, যাতে করে আমি অর্ধেক কাজ সকালে গুছিয়ে রাখবি, কারণ ওদের তো কোনো মনে করেন যে কমন সেন্স নাই। একটা কাজ করতে যে কতটা সময় লাগে এই জিনিসগুলো ওদের কোনো আইডিয়া নাই, যে আমি যে কত প্রসেসিং করে যে মাংস পিঠা বানাইতে হয়। আমাদের দেশে যারা মাংস পিঠা বানায় তারা কিন্তু অনেকজন মিলা বানায়, কিন্তু এখানে আমি একা হাতে যেহেতু আমার কাজ করতে হচ্ছে, সেহেতু আমার কাজগুলো আমার একাই করতে হবে, আমাকে এখানে হেল্প করার মতো কেউ নাই, ঠিক আছে। তো এই জন্য আমি বলছিলাম সকালে বলে রাখতে, সকালেই বলছে। তো এখানে আমি এক এক করে সবগুলা মুরগির হাড়গুলা ছাড়াই নিচ্ছি, আর এই হাড়গুলো আমি পরে বিড়ালকে খাইতে দিব। আমরা খাওয়া দাওয়ার পরে যত খাবার থাকে সব কিছু বিড়ালকেই দেই। আবার ওইখানে ছাগল আসে, তো একজনে আবার লিখেছেন যে আপনার আশেপাশে তো কোনো ঘরবাড়ি নাই, তাহলে ছাগল কোথা থেকে আসে। আসলে আমার অনেকটা দূরে বাসা আছে একটা, ওই বাসায় ছাগল পালে একজন, তো উনি বিকাল হইলেই ছাগলগুলা ছেড়ে দেয়, যাতে করে আমাদের, আমরা যেমন বাংলাদেশে আমরা খাবার টাবার মনে করেন যে ময়লারি সে ফালাই দেই, কিন্তু ওরা কিন্তু কাটা কুটা খাবার মাংসের হাড় টাড় এগুলা কিন্তু ওরা ময়লারি সে ফালায় না, এগুলো ওরা একটা মানে বোলের মধ্যে জমায়া তারপর বাসার সামনে, প্রতিটা বাসার সামনে ফালায় রাখে, যাতে করে বেড়াল তারপরে হচ্ছে এই ছাগল এগুলা খাইতে পারে, এজন্য ওরা কিন্তু ময়লারি সে খাবার টাবার এগুলা ফালায় না, ঠিক আছে। তো আমার বাসায় যে আমার ম্যাডাম অনেক রুটি মুটি আনে, তো এগুলা অর্ধেক খায় আর বেশি ফালাই দেয়। তো এগুলাই যে সব হচ্ছে বাইরে বিকালবেলা হইলে ডেট এক্সপায়ার হয়ে গেলে বাহিরে ফালাই দেই, তখন ওগুলো ছাগল খায়, ঠিক আছে। তো এই হচ্ছে এখানকার প্রতিদিনই। আর আমি একটা বক্স বানাই নিছি, ও খাবার টাবার যা থাকে ওই বক্সের ভিতরে রেখে দেই, এতে করে পরে আমি বিকালবেলা একবারে সব কিছু জমাইয়া একবারে ফালাবো। আর এখন তো আমার ম্যাডামের মেঝো মেয়ে, ও আবার পশু পাখির প্রতি ওর একটু বেশি ভালোবাসা। তো ও কি করে খাওয়া দাওয়ার পরে যে হাড় তারপরে কাটা কোটা যা থাকে, তো এগুলা কি করে একটা বাটির ভিতরে ভরে রাখে, তারপরে বিকাল হইলে ওই বিড়ালকে ওই খাবারগুলা ওই দেয়। মানে ও আবার পশু পাখি গাছপালা বেড়াল এগুলার প্রতি ওর অনেক বেশি ভালোবাসা, ও এগুলার খুবই মনে করেন যে যত্ন নিতে পারে। মাঝে মাঝে যদি আমরা খাওয়া দাওয়া করে কোনো কিছু না থাকে, তাহলে কি করে আমার ম্যাডামকে বললা ও বাহির থেকে ওই বিড়ালের জন্য খাবার কিনাই না, পরে বিড়ালকে দেয়। তো তারপরে এখানে আমার মাংসটা প্রসেসিং করা শেষ, এখন আমি যে ভুনা করতেছি দেখেন,
সুন্দর মতো ভুনা করে নিচ্ছি। বিকেলে এভাবে রান্না বান্না রেডি করে রেখে দিব, বিকেলে শুধু আটাটা মেখে তারপরে হচ্ছে বানাবো। আর আমি ভয়েসটা এডিটিং করতেছি আজকে ভেতরে, ফয়সাল আমার পাশে করতেছে, আপনারা শব্দ শুনতেছেন আর হাসতেছে। আমি আবার ওরে হচ্ছে কপি করি দেখেও আবার হাসতেছে শুয়ে শুয়ে। ফয়সাল অপেক্ষায় আছে আমি রান্না বান্না করবো আজকে, এই জন্য অপেক্ষায় আছে। তারপরে এই দেখেন আমার বিরিয়ানি রান্না কিন্তু হয়ে গেছে, মাশাআল্লাহ কতটা ঝরঝরা হয়েছে, আর কালারটা দেখেন মাশাআল্লাহ। তো আমি এই আরব দেশে বিরিয়ানিগুলা কিন্তু এরকমই হয়, এভাবে রান্না করি। আর এটা দেখতেছেন শুকনা মরিচ, আরব দেশের শুকনা মরিচ দেখেন কীরকম গোল গোল ছোট ছোট বড়ইয়ের মতো লাগে। আমি প্রথমে যখন দেখছিলাম এটা ভাবছিলাম বড়ই, পরে যে শুনি যে শুকনা মরিচ। তো আমি কয়েকটা শুকনা মরিচ দিছি, কারণ আমার একটু ঝাল ঝাল কিছু খাইতে ইচ্ছা করছিল এই জন্য। তারপরে এই যে দেখেন আমি মাংসের পিসগুলা উপরে সুন্দর মতো সাজাই দিচ্ছি। তো রান্নাবান্না আজকে 11টার দিকে শেষ হয়ে গেছে। বাসায় যেহেতু সবাই আছে তাড়াতাড়ি রান্নাবান্না শেষ করলাম। আর আমি এখন আবার রান্নাবান্না শেষ করে দুপুরবেলায় গোসল করে নেই, কারণ আমার রাতের বেলা এখন আর গোসল করা যাবে না। রাতের বেলা ঠান্ডা পড়ে যাচ্ছে, পানি যদিও ওরকম ঠান্ডা পড়ে নাই, তারপরও পানি খুবই মানে ঠান্ডা লাগে ওই সময়, এই জন্য রাতে গোসল করব না। দিনের বেলায় আমি রান্নাবান্না শেষ করে আমি একদম গোসল করে ফেলি। তো এই তো রান্নাবান্না শেষ, এখন আমি আসি বিকেলের পর্বে। বিকেলে দেখেন আমি পিঠাগুলা বানাইছি, আমি এত কিছু শেয়ার করি না কারণ আমার হাতে অনেক কাজ ছিল। কি কি কাজ করছি এটা আমি অন্য একটা ভিডিওতে শেয়ার করব ইনশাল্লাহ, আপনারা ওই ভিডিওটা দেখেন, অনেক কাজ ছিল। তো ওইগুলা হচ্ছে এই ভিডিওতে আর অ্যাড করি নাই, কারণ ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে এই জন্য। তারপরে 2 সে নিয়ে বানাই নিলাম, 5টা 5টা করে আমি হচ্ছে গুনে গুনে বানাইছি। আমি যদিও 5টা খাবো না, আমি 3টা খাবো। আর ওদের সবার জন্য 5টা 5টা গুনে বানাইছি, মানে 30টা, 5 6 30টা, যেহেতু ওরা 6 জন মানুষ। তারপরেই দেখেন আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এটাতে উঠানোর চেষ্টা করতেছিলাম। ভিডিওটা শেষ করতেছি, আল্লাহ হাফেজ।